নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসাতে আমরা কিন্তু বেশ ভালোই আছি। আজ রবিবার, আর আজকে সকাল সকাল ঘুম থেকে আমরা উঠিনি, একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। জ্যাসলিন উঠেছে আরও দেরিতে, তো আমরা মোটামুটি ওই 7:30-8টা নাগাদ উঠে পড়েছি। জ্যাসলিন 9:30টায় উঠেছে। উঠে একসাথে সবাই ব্রেকফাস্ট করলাম, করে আজকে যেহেতু স্কুল খুলে যাবে, সেশন ব্রেক চলছে জ্যাজিদের, আর আমার তো ডিউটি রয়েছে। তো এখন জ্যাজি গেছে হচ্ছে ড্রয়িং করতে। এখন ঘড়িতে বাজে 1:45, একটার সময় ছুটি হবে। 11:30 থেকে 1:45 পর্যন্ত ওর থাকে ড্রয়িং। তো আমি এদিকে বাড়িতে রান্না বান্না করছি, আর কিছু জামা কাপড়ও কেচে নিয়েছি ওয়াশিং মেশিনে। হেক্টর জ্যাসলিনকে দিয়ে এসে জামা কাপড়গুলো সমস্ত ছাদে মেলে দিয়ে এখন গেছে আবার একটু স্যালনে। চুল টুলগুলো সব বড় হয়ে গেছে, তো ওগুলো একটু স্যালনে কাটতে গেছে। আর আমি এদিকে রান্না বান্না করছি। আজকে প্ল্যান আছে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে একটু বেরোবো। দেখেছেন উপরে কাজ হচ্ছে, এখনও পর্যন্ত কন্টিনিউ হচ্ছে কাজ। স্পেশালি এই আওয়াজের জন্যই আমি একদমই ভিডিও করতে পারছি না, বেশ কিছুদিন হলো ভয়েস ওভার দিয়ে চালাতে হচ্ছে। তো সন্ধ্যেবেলা আমরা যাব একটি বন্ধুর বাড়ি, যাদের সাথে আমরা বিয়ের আগে আমি আর হেক্টর একসাথে কাজ করতাম। তো তাই জন্যই ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। রান্না করে খাওয়া দাওয়া করে ওই বিকেলের দিকে বেরোবো। তো রান্না আজকে কি করছি দেখো। মেয়ের বাড়ি থেকে মা পাঠিয়েছে হচ্ছে ডবল কুসুমের ডিম। এক একটা ডিমের সাইজ হচ্ছে অনেকটা বড় বড় সাইজ। তো ওই ডিমের কষা হবে আজকে, একদম পেঁয়াজ দিয়ে, কোনো আলু দেব না। আর এখানে হচ্ছে একটু বেগুন আলু বড়ি দিয়ে এক আটি শাক থেকে গেছিলো, পালং শাক, সেটা করে নেব। আর হচ্ছে একটু বেগুন ভেজেছি, আর আমার গাছের একটা ছোট্ট কুমড়ো হয়েছিল, সেটাকে আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে ভেজেছি। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। জ্যাস ড্রয়িং থেকে আসলেই ওকে চান ঠান করে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। তারপরে আমরা যাব সেই দিদিটাদের বাড়ি, যেই দিদিটাদের সাথে আমাদের অফিসে একসময় আমরা একসাথে কাজ করতাম। আগে যখন বিয়ে হয়নি তখন ওই অফিসে একসাথে কাজ করতাম। অনেক পুরনো স্মৃতি, অনেক দিন ধরেই হেক্টর বলছিল। তো আজকে সেই দিদিটাকে ফোন করলাম, তো দিদিটা বললো আমার মেয়ের পরীক্ষা শেষ, এবার তোরা চলে আয়। তো ওদের বাড়িতেই বিকেলবেলা যাব, আর আপনাদেরও সাথে নেব যে কি কি মজা আমরা করলাম। তো চলুন, ততক্ষণ আমি রান্নাবান্না সব গুছিয়ে নিই, জ্যাজির আসার সময় হয়ে গেল। যতই তাড়াতাড়ি কাজ করি ঠিক দেরি হয়ে যায়। ছুটি থাকলে যা হয় আর কি, সারা সপ্তাহ পর একটা ছুটিতে থেকে যায় অনেক কাজ। তাই বেরোতে বেরোতে প্রায় 6টার বেশি হয়ে গেছে। বেরিয়ে পড়লাম। প্রায় আমরা নরেন্দ্রপুর রাজপুর ক্রস করে এখন যাচ্ছি চৌহাটির দিকে। আমার ওই দিদিটার বাড়ি চৌহাটিতেই। ওরাও অনেকবার ফোন করেছে যে তোরা এখনও কেন পৌঁছলি না। আমরা যাচ্ছি, আর রাস্তার পাশে এই গাছগুলো দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। ঠিক দিনের বেলাটাও এখানে এই সবুজের প্রাচুর্যটা ভীষণ মন কাড়ে। তো এই জন্য এই জায়গাটার একটু ক্যাপচার করে নিলাম। ফাইনালি পৌঁছে গেছি। আর ওই দেখো দাঁড়িয়ে আছে দেবাশিস দা, দেবাশিস সরকার, আমরা শর্টে ডিএস দা বলতাম। আর এটি তানিয়ে দি, অলওয়েজ হাসি মুখে, যখনই দেখো তখনই এই এক মুখ হাসি করছে। এসে পড়েই এতটাই গল্পে মত্ত হয়ে গেছিলাম যে ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো যাবার কিছুক্ষণ আগে তাই একটু ভিডিও করে নিলাম। ইনি ডিএসদার মা, ইনিও ভীষণই মিশুকে। আমাদের সাথে প্রথম দেখাতেই এমনভাবে কথাবার্তা বলছিলেন যেন কত দিন চেনেন। তো যাই হোক, গল্প আড্ডা মজাতে প্রচুর প্রচুর দেরি হয়ে গেছে, অলরেডি প্রায় 10টার কাছাকাছি। তো আমরা এখন বেরোবো বলতেই ডিএস দ্বারা জোর করলো খেয়ে যেতে হবে রাতের ডিনার। তাই একটু ওয়েট করছি। আর ডিএস দার সঙ্গে চলছে হেক্টরের সেই পুরনো 16 বছর আগেকার গল্প। হ্যাঁ, আমরা প্রায় 16 বছর ধরেই কানেক্টেড রয়েছি। এই এখন তানিয়াদি এসে আমাদের খাবার দাবার দিয়ে দিচ্ছে ডিনারের জন্য। এবার আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব। ওয়েদারটা তেমন একটা ভালো নয়, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। বৃষ্টিটা যদি আবার বাড়ে তখন পড়ব সমস্যায়। তাই একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নিচ্ছি।
তানিয়াদি তার মধ্যে খাবারও দিয়ে দিয়েছে। আর জ্যাজিকে দেখো না, খেলায় এত মত্ত যে তার সাথে যে তানিয়াদির মেয়ের প্রথম দেখা হয়েছে সেটা মনেই হচ্ছে না। তানিয়াদির মেয়ে পড়ে ক্লাস 8-এ আর জ্যাসলিন এবারে 6-এ উঠলো। দুজনার এত ভালো বন্ডিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি জ্যাসলিন যার সাথেই দেখা হোক প্রথমটায় তার সাথে খুবই বন্ধুত্ব করে ফেলে। তো এদিকে তানিয়াদি আমাদের জন্য প্রচুর ব্যস্ত কাটাকুটি খাবার দাবার জোগাড় করতে, আর আমরা একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। থেকে যাবে এই মধুর স্মৃতিটা চিরন্তন আমাদের এই ভিডিওতে বন্দি হয়ে। যখনই ভালো লাগবে একবার করে ভিডিওটা দেখলে আশা করি মনটা ভালো হয়ে যাবে। তাহলে চলুন ঝটপট আমরাও ডিনার সেরে নিই। ওরা এখন খাবে না, ওরা আরও লেটে খাওয়া দাওয়া করে অ্যাকচুয়ালি, তাই জন্য আমাদের আগে খেতে দিয়ে দিল। একসাথে এক ফ্রেমে কত বছর, প্রায় 16 থেকে 20 বছরের মতো হবে সময় যে আমরা এক ফ্রেমে আবার বন্দি হলাম। যারা আমাদের সেই অফিসে একসাথে কাজ করতাম তারা নিশ্চয়ই এই ভিডিও কেউ কেউ দেখবে। তোমরাও দেখো যে এত বছর পর যখন দেখা হয় সত্যি মনটা ভীষণ খুশি হয়ে ওঠে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই। না না থাকবো না, অন্য একদিন আসবো। চলো দুটোই ছিটি আর দিদির কাল থেকে পড়া শুরু হয়ে যাবে না। এই দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন? এই যে লাইটে দেখুন, ভালো করে বুঝতে পারবেন। তো আমরা বেরিয়ে পড়েছি এই বৃষ্টি মাথায় নিয়েই। হেক্টর বলছিল একটু ওয়েট করতে, তানিয়াদিরাও বলছিল একটু ওয়েট করে যা, বৃষ্টি যদি জোরে আসে। কিন্তু কতক্ষণ আর, অলরেডি ঘড়ির কাঁটায় 10:30 বাজে। এর থেকে বেশি দেরি করলে কালকে আবার অফিস আছে, তাই আমরা বেরিয়ে পড়লাম। আমাদের সাথে ডিএস দাও যাচ্ছে আর তার মেয়েও যাচ্ছে। আমাদের একটু ভেতর থেকে একটা রাস্তায় দিয়ে নিয়ে গিয়ে হাই রোডে ছেড়ে দিলে আমরা ওখান থেকে চলে যাব। তবে চলুন ভিডিওটিও এখানে শেষ করলাম। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। তবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।